বাইরে ভাই চিন্তা করা যায় মেট্রো রেলের মতো জায়গায় গরু ছাগলের হাট বাজার? জানি না দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কবে সেই হাট বাজার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তার আগে একটা ছোট ইন্ট্রো দিয়ে দিছি যে মেট্রো রেল স্টেশনের নিচে গরু ছাগলের বাজার, মানে ইন্ট্রোটা আসলে কেমন জানি না, তবে খুব হাস্যকর এবং কি মানে যে রুচির যে দুর্ভিক্ষের অভাব, এটা আসলে তা প্রমাণ যে যেটা পৃথিবীর অনেক দেশে এখনো মেট্রো রেল স্বপ্ন, এখনো পৃথিবীর অনেক দেশের স্বপ্ন। আর আমাদের দেশে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সে মেট্রো রেল স্টেশন বাসীর জন্য তথা বাংলাদেশের জন্য একটা উপহার স্বরূপ দিয়ে গেছে। আর সেই মেট্রো স্টেশনের নিচে গরু ছাগলের বিশাল হাট। তো এই যে বিশেষ করে আমি বলবো যে সব জায়গায় তো আর তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরদারি করতে পারবে না, বা শেখ হাসিনা নজরদারি করতে পারবে না, বা মরহুম বেগম খালেদা জিয়ন যিনি ছিলেন উনিও নজরদারি করতে পারেন নাই। তো সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, এদের রুচি দুর্ভিক্ষের এত অভাব কেন? মানে এটা আমার মাথায় ধরে না যে এদের রুচি দুর্ভিক্ষটা কোথায়। যে একটা মেট্রো রেল, যেখানে পৃথিবীর অনেক দেশের মেট্রো রেল এখনো অনেক দেশের কাছে স্বপ্ন, আর সেই মেট্রো রেলের পিলারের নিচে বা মেট্রো রেলের পাশে গরু ছাগলের বিশাল হাট বাজার, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আসলে অনেক মানুষ তীব্র ক্ষোভ এবং কি নিন্দা প্রকাশ করেছে। আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তীব্র ক্ষোভ আর নিন্দা ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। মানে তীব্র ক্ষোভ আর নিন্দা জানাতে পারবো। আমার কথা হচ্ছে, যারা দায়িত্বপ্রাপ্ত, ঢাকা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আমি একটা ভিডিওতে দেখেছি যে প্রশাসক যিনি, উনি নির্দেশ দিয়েছেন যে মানে এটাকে ইয়ে করার জন্য, অর্থাৎ জরিমানা করার জন্য, প্রত্যেকটা গরু প্রতি 20,000 টাকা, ছাগল প্রতি 20,000 টাকা। কিন্তু কথা একটা, যে আমাদের দেশে ঘটনা হওয়ার পরে অ্যাকশন হয়, তার আগে কেন নজরদারি হয় না? যেমন মেট্রো রেলটা তো ইজারা, মেট্রো রেলের নিচে যে গরুর বাজারে যে ইজারাটা দেওয়া হয়েছে, সেই ইজারাটা তো আর একদিনে দেওয়া হয় না। আর অথবা যারা ইজারা দিচ্ছেন তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দিচ্ছেন। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন আগে নজরদারি দেন না, এবং কি পরে কেন জরিমানা করার জন্য উঠে পড়ে লাগবেন? এই যে মেট্রো রেলের মতো জায়গায় যদি গরু ছাগলের হাট বসে, তো এটা আসলে কেমন জানে দেখা যায়। মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের দেশের মানুষের রুচি দুর্ভিক্ষ এত নিচে নামছে, যেটা মানে বলার বাইরে। এটা আসলে মানে এদের, আমার মনে হয় এদের কোয়ালিফিকেশন, ফ্যামিলিগত স্ট্যাটাস, সবকিছু মিলে আমার কাছে এদের বিভিন্ন বিষয়গুলো আমার কাছে কনফিউশন মনে হচ্ছে। যে এত রুচি দুর্ভিক্ষ কিভাবে হয়? একজন তারেক রহমান, একজন শেখ হাসিনা, একজন ডক্টর ইউনূস, একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা সরকারের হায়ার নজরদারিতে আছেন, তারা ইচ্ছে করলে তৃণমূলে এসে কাজ করতে পারবে না। যেখানে যার দায়িত্ব সেখানে তাকে কাজ করতে হবে। মানে আমি হয়তো 4-5 মিনিট বক বক করবো, বা আমার এই বিষয়টা কারো কানে যাইতেও পারে, নাও যেতে পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার কথা হচ্ছে যে মেট্রো স্টেশন পৃথিবীর অন্য, বারবারই বলতেছি কথাটা, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই মেট্রো স্টেশনটা একটা মানে স্বপ্ন, অনেকের একটা স্বপ্ন। হ্যাঁ, অনেক দেশের এটা একটা স্বপ্ন। কিন্তু যেভাবে হোক, যে করি হোক, অনেকে বলবেন যে ফেসিস্টের, আমি ফেসিস্টের দাসত্ব করতেছি, বা ফেসিস্ট ট্যাগ দিতেও পারেন আমাকে। কিন্তু কথা হচ্ছে এটাই যে এই মেট্রো রেলের নিচে যদি আপনার মানে গরু ছাগলের হাট বাজার বসে, কিছুদিন পরে দেখা যাবে যে এমন একটা কিছু হবে যেটা আমাদের প্রধানমন্ত্রীও জানবেন না, অনেকে জানবেনও না, যে জাতীয় সংসদ ভবনের সামনেও গরুর হাট বাজার দিয়ে ফেলবে, বা জাতীয় সংসদ প্রাঙ্গনেও দিয়ে ফেলবে, বা এয়ারপোর্টের সামনেও দিয়ে ফেলবে, বা এয়ারপোর্টের ভিতরেও দিয়ে ফেলবে। তো মানে আসলে এটা যে রুচির দুর্ভিক্ষ কতটুকু খারাপ পর্যায়ে পৌঁছাইছে, মানে এরকম যে বলা তো যাচ্ছে না। কখন মহান সংসদের অত প্লাজায়, মানে যেটা যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, হয়তো ওইখানেও গরুর হাট বাজার যারা দিয়ে ফেলতে পারে। এরা মানে কিছু কিছু লোক এত প্রকারের তেলবাজিতে ব্যস্ত হয়ে গেছে, যেটা মানে আসলে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। মানে মেট্রো স্টেশনের নিচে তারা গরুর হাট বাজার দিয়ে
অপরিষ্কার করে ফেলছে একদম। এটা আসলে কোন ধরনের সভ্যতার মধ্যে পড়ে? আর যারা এখানে ইজারা দিচ্ছেন তারা তো আর একদিনে দেন না, এখানে ফাইল হয়েছে, তৈরি হয়েছে, অনুমোদন হয়েছে, কিন্তু এর আগে যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আছিলেন তারা কি করছিলেন, তারা কি করছেন? এই হচ্ছে অবস্থা আর কি। আসলে প্রসঙ্গগুলো আসলে পর্যায়ক্রমে আসতেছে বা বলে ফেলি। হয়তো অনেকে বলবেন যে ফ্যাসিস্টের দোষর, শেখ হাসিনার দোষর, বা তারেক জিয়া সামসা, যে যা মন চায় তা বলতে পারেন। দেশের নাগরিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি বলেই যাব, এবং কি কন্টিনিউয়াস বলে যাব। কারণ সরকারের যদি আমি সমালোচনা না করি, বা আমি না, আমরা যদি সমালোচনা করার সুযোগ না পাই, তাহলে সংশোধিত হবে না। অর্থাৎ মানুষ যখন ক্ষমতার আসনে আসীন থাকে তখন কিন্তু তার অন্যায়গুলো মানুষ চোখে কম দেখে। সো যারা আমরা নিচে আছি আমরা এগুলো ধরা দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ যে ঈদের সময় উনি ঘরে বসে না থেকে উনি উনার গাড়ি নিয়ে বেরিয়ে পরিচ্ছন্নতা অভিযানগুলো সচক্ষে দেখছেন। আর মানে দেখার জন্য, মানে দেখে, এবং কি 4 জন কর্মকর্তাকে উনি সাসপেন্ডও করেছেন। তো এই বিষয়গুলো খুবই ভালো লেগেছে। আমরা চাই আরও আমাদের দেশ গতিশীল হোক। আর মেট্রো রেলের মতো শহর যারা বিভিন্ন জায়গায় যারা গরুর বাজার বা বিভিন্ন ইয়াগুলো ইজারা দেন, এদেরও বিচার আল্লাহ করুক, এদের বিচার আল্লাহ করুক। তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।